হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আবার নবীজি কিছুদিন পরে ইহুদির ধারের টাকা পরিশোধ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি ইহুদির কাছ থেকে টাকা ধার নিলেন, আবার কিছুদিন যাওয়ার পরে নবীজি ওই টাকা আবার পরিশোধ করে দিলেন। কিন্তু ইহুদি কয়েকদিন যাবার পরে নবীজির সামনে আসলেন, আসার পরে ডাকতে বলছেন, মুহাম্মদ আমি তোমার কাছে টাকা পাই। আল্লাহর নবী ডাকতে বলছেন, ইহুদি রে আমি তো তোমাকে কয়েকদিন আগে টাকা পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলছে, না না তুমি আমাকে টাকা দাও নাই। আল্লাহর নবী বলছে আমি তোমাকে টাকা দিয়েছি। ইহুদি বলে টাকা দাও নাই। এই কথা নবী এবং ইহুদির মাঝে হচ্ছিল। পাশে দাঁড়িয়েছিল একজন সাহাবী। এই কথাগুলো শোনার পরে ওই সাহাবী দৌড়ে আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে আর বলছেন, নবী গো কি হয়েছে আপনাদের মাঝে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা শোনো, আমি এই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আমি আবার সেই টাকাটা সময় মতো পরিশোধ করে দিয়েছি। কিন্তু ইহুদি আজকে আবার এসে বলতেছে সে নাকি আমার কাছে টাকা পায়, আমি তো তাকে টাকা ফেরত দিয়েছি। এই কথা যখন নবীজি বললেন, ইহুদি ডাকতে বলছেন, হে মুহাম্মদ তুমি যে আমাকে টাকা দিয়েছো তার সাক্ষী কোথায়? এই কথা যখন ইহুদি বললেন, এবার বিশ্বনবীর ওই সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইহুদি যে আপনি যে ইহুদিকে টাকা দিয়েছেন এর সাক্ষী আমি নিজেই। জোরে বল আল্লাহু আকবার। সাহাবী ডাকতে বলছেন, নবী গো আপনি যে ইহুদিকে টাকা দিয়েছেন এর সাক্ষী আমি নিজে। এবার রাসূল ডাকতে বলছেন, সাহাবী রে আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম তুমি তখনও ছিলে না, আমি যখন ইহুদিকে টাকা ফেরত দিয়েছি ওই সময় তুমি ছিলে না, তাহলে তুমি সাক্ষী হলা কেমনে? আমি তো কিছুই বুঝলাম না। এই কথা যখন আল্লাহর নবী বললেন, ইহুদি ডাকতে বলছেন, নবী গো ও নবী আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমরা তো আল্লাহকে চিনতাম না। আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে। আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা ফেরেশতাকে দেখি নাই, শুধু আপনি বলেছেন ফেরেশতা আছে তারপরে বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, আমরা জান্নাত কোনোদিন দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা জাহান্নাম কোনোদিন দেখি নাই, তারপরেও জাহান্নামকে বিশ্বাস করেছি। নবী আপনার এত কথা যদি আমরা আপনার মুখের কথার উপর ভিত্তি করে বিশ্বাস করতে পারি, আর সামান্য কয়টা টাকা ইহুদিকে ফেরত দিয়েছে আর এইটা আমরা কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার বলেন। রাসূলকে সাহাবীরা চরমভাবে বিশ্বাস করতেন, কারণ আল্লাহর নবী সাহাবীদেরকে ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরামকে নয়, আল্লাহ রাসূল পশু পাখিকেও ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আরো বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। নবীজি এমন একটা সময়ে এমন একটা যুগে এই পৃথিবীতে এসেছিলেন যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? যেই যুগকে বলা হয় অন্ধকারের যুগ, যেই যুগকে বলা হয় বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, এমন কোনো পাপাচার এমন কোনো অন্যায় সেই যুগে হতো না। কথা বলেন ঠিক কিনা? যেই যুগে মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ কাবা ঘর, যেই কাবা ঘরের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, সর্বপ্রথম আল্লাহ পাক যেই ঘরটি নির্মাণ করেছিলেন সেই ঘরের নাম হচ্ছে কাবা ঘর। জোরে বলেন কি ঘর? যেই কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেই কাবা ঘরে প্রত্যেক দিন 120টি রহমত নাজিল হয়। যেই কাবা ঘরে প্রত্যেক দিন আল্লাহ পাক 120টি রহমত 120টি রহমত সেই কাবা ঘরে নাজিল করেন। সম্মানিত ভাইয়ের আমার, যেই কাবা ঘরে তাওয়াফ করলে আল্লাহ পাক বান্দাদের গুনাহগুলোকে মাফ করেন, সেই কাবা ঘরে, পবিত্র ঘরে সেই জাহিলিয়াতের যুগের মানুষেরা 360টি মূর্তি ওই কাবার চত্বরে তারা তুলেছিল। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তিগুলো তারা তুলে তারা ক্ষান্ত হন নাই। ওই কাবার ঘরে মূর্তি তুলে ওই মূর্তিগুলোকে তারা পূজা করতেন। মহিলারা করতেন রাতের বেলা, আর পুরুষেরা করতেন দিনের বেলা। উলঙ্গ অবস্থায় এই মূর্তিগুলোর তারা তাওয়াফ করতেন। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। যেই সময়ের মানুষ ছিল এতটা বর্বর, যেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, নারীদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো বেচাকেনা করা হতো। একজন নারী যদি, গর্ভবতী নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 2 জন বাজি ধরতেন,
একজন বলতো এই গর্ভবতী মহিলার পেটে ছেলে সন্তান আছে, আরেকজন বলতো না এই গর্ভবতী মহিলার পেটে মেয়ে সন্তান আছে। এই কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বেট ধরতেন, বাজি ধরতেন। বাজি ধরার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে রাস্তায় ফেলে গর্ভবতী মহিলার পেট চিরে সন্তানকে বের করা হতো। যেই যুগে কোনো ব্যক্তির মেয়ে সন্তান জন্ম নিলে তাকে সমাজের মানুষ হেয় প্রতিপন্ন করত, সমাজের মানুষ থেকে লাঞ্ছিত করত, যার দরুন সেই মেয়ে সন্তানকে তারা জীবন্ত মাটি খুঁড়ে জীবন্ত সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলত। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো, যেই সময়ে নবী যে পৃথিবীতে এসেছেন ওই সময়ের মানুষ কি ভালো ছিল? ভালো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলছেন, আমি আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছি এমন একটা সময়ে যেই সময়ের মানুষ ছিল বর্বর, যেই সময়ের মানুষ ছিল অন্ধকারের ভিতরে নিমজ্জিত, যেই যুগের মানুষেরা মূর্তি পূজা করত, যেই যুগের মানুষেরা তারা গাছের পূজা করত, মাছের পূজা করত, তারা দেবদেবীগুলা কাবার চত্বরে তুলেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আল্লাহ পাক বলছেন, সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আমার নবীকে এই পৃথিবীবাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন। আমার নবীজি এই পৃথিবীতে আসার পরে মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। জোরে কোন কার দাওয়াত দিয়েছেন? নবী যখন দিনের দাওয়াত দিতেন এই মক্কার মানুষেরা নবীর কথাগুলো শুনতো না, নবীকে তারা পাগল বলতো, মাজনুন বলতো। এমনকি আমার নবীজির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমার নবীজির মতো এত সুন্দর চরিত্রবান মানুষ কি পৃথিবীতে ছিল নাকি? যেই নবীজির চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন? দুনিয়ার কোন এমপি নবীর চরিত্রের সার্টিফিকেট দেন নাই, দুনিয়ার কোন মন্ত্রী দেয়নি, দুনিয়ার কোন রাষ্ট্রপতি আমার নবীজির চারিত্রিক সনদ দেয় নাই। আমার নবীজির চরিত্রের সনদ কে দিয়েছেন? আল্লাহ পাক সূরা কালামের 4 নম্বর আয়াতে চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে মক্কার লোকেরা যে যা বলে বলুক, আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না। আমি আল্লাহ পাক আপনাকে চারিত্রিক সনদ দিয়া এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হিসাবে আমি আল্লাহ আখ্যায়িত করলাম। আমার নবীজির চারিত্রিক গুণাবলী ছিল সবচাইতে ভালো। নবীজি ছিলেন সাহাবীদের সঙ্গে নবীজি ভালো ব্যবহার করতেন এবং সাহাবীরাও রাসূলকে ভালোবাসতেন, কারণ নবীজির চরিত্র দেখে তারা মুসলমান হয়েছিল, ঠিক কিনা? ওই সময় নবীজির চরিত্র দেখে, নবীজির আখলাক দেখে তারা মুসলমান হয়েছিল। আর আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, আমাদের চরিত্র দেখে, আমাদের আচরণ দেখে মুসলমানেরা আরো বেঈমান হয়ে যায়। কথা বলেন না কেন? আমাদের চরিত্র দেখে তারা খারাপ হয়ে যাইতেছে। এ মুসলমান ভাইরা, নবীজিকে সাহাবীরা এত বেশি ভালোবাসতেন, এমনকি নবীজিকে সাহাবীরা বিশ্বাস করতেন। কিরকম বিশ্বাস করতেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আবার নবীজি কিছুদিন পরে ইহুদির ধারের টাকা পরিশোধ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি ইহুদির কাছ থেকে টাকা ধার নিলেন, আবার কিছুদিন যাওয়ার পরে নবীজি ওই টাকা আবার পরিশোধ করে দিলেন। কিন্তু ইহুদি কয়েকদিন যাবার পরে নবীজির সামনে আসলেন, আসার পরে ডাকতে বলছেন, মুহাম্মদ, আমি তোমার কাছে টাকা পাই। আল্লাহর নবী ডাকতে বলছেন, ইহুদি রে, আমি তো তোমাকে কয়েকদিন আগে টাকা পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলছে, না না, তুমি আমাকে টাকা দাও নাই। আল্লাহ নবী বলছে, আমি তোমাকে টাকা দিয়েছি। ইহুদি বলে, টাকা দাও নাই। এই কথা নবী এবং ইহুদির মাঝে হচ্ছিল। পাশে দাঁড়িয়েছিল একজন সাহাবী। এই কথাগুলো শোনার পরে ওই সাহাবী দৌড়ে আসলেন,
আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে আর বলছেন, নবী গো কি হয়েছে আপনাদের মাঝে? আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা শোনো, আমি এই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আমি আবার সেই টাকাটা সময় মতো পরিশোধ করে দিয়েছি, কিন্তু ইহুদি আজকে আবার এসে বলতেছে সে নাকি আমার কাছে টাকা পায়, আমি তো তাকে টাকা ফেরত দিয়েছি। এই কথা যখন নবীজি বললেন, ইহুদি ডাকতে বলছেন, হে মুহাম্মদ, তুমি যে আমাকে টাকা দিয়েছো তার সাক্ষী কোথায়? এই কথা যখন ইহুদি বললেন, এবার বিশ্বনবীর ওই সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যে আপনি যে ইহুদিকে টাকা দিয়েছেন এর সাক্ষী আমি নিজেই। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী ডাকতে বলছেন, নবী গো, আপনি যে ইহুদিকে টাকা দিয়েছেন এর সাক্ষী আমি নিজে। এবার রাসূল ডাকতে বলছেন, সাহাবী রে, আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম তুমি তখনও ছিলে না, আমি যখন ইহুদিকে টাকা ফেরত দিয়েছি ওই সময় তুমি ছিলে না, তাহলে তুমি সাক্ষী হলা কেমনে? আমি তো কিছুই বুঝলাম না। এই কথা যখন আল্লাহ নবী বললেন, ইহুদি ডাকতে বলছেন, নবী গো, ও নবী, আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমরা তো আল্লাহকে চিনতাম না। আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে। আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা ফেরেশতাকে দেখি নাই, শুধু আপনি বলেছেন ফেরেশতা আছে তারপরে বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, আমরা জান্নাত কোনোদিন দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা জাহান্নাম কোনোদিন দেখি নাই, তারপরেও জাহান্নামকে বিশ্বাস করেছি। নবী, আপনার এত কথা যদি আমরা আপনার মুখের কথার উপরে ভিত্তি করে বিশ্বাস করতে পারি, আর সামান্য কয়টা টাকা ইহুদিকে ফেরত দিয়েছে আর এইটা আমরা কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার বলেন। রাসূলকে সাহাবীরা চরমভাবে বিশ্বাস করতেন, কারণ আল্লাহর নবী সাহাবীদেরকে ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরামকে নয়, আল্লাহ রাসূল পশু পাখিকেও ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আরো বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার কোন? কারণ ইসলাম বিজয়ের ক্ষেত্রে যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো একটা মজলিসে বক্তব্য দিচ্ছিলেন, কোনো একটা মজলিসে বয়ান করছিলেন, নবীজি বক্তব্য দিচ্ছে আর সমস্ত সাহাবীরা বসে বসে নবীজির বক্তব্য শুনতেছে। এক পর্যায়ে নবীজি বক্তব্য দিতে দিতে দেখতেছে আল্লাহর নবীর একজন যুবক সাহাবী আসছে। আল্লাহু আকবার কোন? কি সাহাবী আসছে বলেন তো? যুবক সাহাবী। সেই সাহাবীর নাম হাদিস শরীফে আসছে, সেই সাহাবীর নাম ছিল হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু। এই জারির যুবক সাহাবী যখন মজলিসের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহর নবী বয়ান করতেছে, রাসূল খেয়াল করলেন জারির তিনি সেই মজলিসে প্রবেশ করেছেন, কিন্তু জারির যে বসবেন এই বসার মতো জায়গা নাই। আল্লাহু আকবার কোন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করছে, যেখানে সবাই বসে আছে কিন্তু যুবক সাহাবী জারিরের বসার মতো জায়গা নাই। আল্লাহর নবী তার ঘরের মধ্যে একটা চাদর মোবারক ছিল, আল্লাহর নবী নিজে তার চাদর মোবারক খুলে তিনি জারিরকে ফিকে মারলেন আর বলছেন, জারির, তুমি আমার এই চাদর মোবারক ওখানেই পেরে তুমি ওখানে আমার চাদরের উপরে বসে যাও। হযরতে জারিরকে যখন রাসূল চাদর দিছে, জারির চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। হযরতে জারির কান্না করে দিছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষ যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছে, যেই নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবীজি না বললে হারাম হয়ে যায়, ও নবী, আপনার চাদর মোবারক আমি পেরে বসতে পারবো, এই দুঃসাহস আমি জারিরের কখনো হয় নাই। চরম বিশ্বাস করতেন সাহাবীকে রাসূল, সাহাবীদেরকে রাসূল ভালোবাসতেন। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমাদেরকেও যেহেতু সিরাতের মাস রাসূলের আদর্শ গ্রহণ করে আমাদেরকেও যুবকদেরকে ভালোবাসতে হবে, তরুণদেরকে ভালোবাসতে হবে। আমাদের সকলকে ভালোবাসার জায়গা তৈরি করে ইসলামে বিপ্লব ঘটানোর দরকার আছে না?